আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশকারী রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন চিকেন জাল ফ্রাই। প্রিয় বন্ধুরা, প্রথমে মুরগি কেটে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়েছি ডিম, হলুদ, মরিচ। এখন সম্পূর্ণ মিলাইয়া তেল হিট দিয়ে তেলে এখন ছাড়তেছি। এভাবে সুন্দর করে ভাজিয়ে নিব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা খুব সুস্বাদু চিকেন জাল ফ্রাই তৈরি করা শিখতে পারবেন। এইভাবে সুন্দর করে আমি চিকেনগুলা ভাজিয়ে নিব। এরকম সুন্দর করে তারপরে ভাজিয়ে নিব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সুস্বাদু জাল ফ্রাই খুব সহজে তৈরি করা শিখতে পারবেন। দেখুন এরকম সুন্দর করে ভাজিয়ে নেব। এখন আমি ক্যাপসিকাম কাটবো। কিভাবে কাটি খেয়াল করে মনোযোগ দিয়ে দেখুন। এবার সুন্দর করে আমি এখানে ক্যাপসিকাম কেটে নেব। আমি এখানে যতটুকু পরিমাণ জাল ফ্রাই তৈরি করি অতটুকু পরিমাণে দিয়ে দেব। আপনারা যেরকম পরিমাণ তৈরি করতে চান ওই পরিমাণে তৈরি করবেন। দেখুন প্রিয় বন্ধুরা, এখন টমেটো কেটে নিব। টমেটো এরকম 4 পিস করে এরকম সুন্দর করে কেটে নিব। এখন পেঁয়াজ আপনাদের শর্ট করে দেখিয়ে দিতেছি। আপনারা বাকিটা বুঝে তারপরে এইভাবে তৈরি করবেন। দেখুন আমার কাটা শেষ। এখন আমি বড় একটি কড়াইতে এখন ভালো মানের সয়াবিন তেল দিয়ে দিব। তেল কিছুক্ষণ হিট হবে। এখন দিয়ে দিব যে পেঁয়াজগুলা কেটেছি গোল করে এরকম। এখন দিয়ে দিব পেঁয়াজ পরিমাণ মতো। আপনারা যারা কোনো কিছু প্রশ্ন করতে চান তারা আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে সম্পূর্ণ বলে দেব যদি কারো কোনো সমস্যা হয়। এখন দিয়ে দিব টমেটো দিয়ে দিব। খেয়াল রাখবেন যেন গলে না যায়। সামান্য ভাজা দিয়ে তারপরে এখন দিয়ে দিব ক্যাপসিকাম। এখন সামান্য একটু ভাজা দিয়ে নিব, যেন কাঁচা একটি ভাব থাকে ওটা উঠাইয়া তারপরে উঠিয়ে দিব। সামান্য ভাজিয়ে নিয়ে বন্ধুরা, যেন বেশি ভাজা না হয় এদিকে খেয়াল রাখবো। বেশি ভাজলে পেঁয়াজ গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এরকম সুস্বাদু চিকেন। এখন দিয়ে দিব চিকেন। আমি যেগুলা ভাজিয়ে রেখেছি ওগুলা দিয়ে দিব। সম্পূর্ণ একসাথে মিক্স করে নিব। তারপরে কি কি মশলা দেওয়া হয় আপনারা খেয়াল করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা পারফেক্ট ভালো মানের চিকেন জাল ফ্রাই কারি আপনারা তৈরি করতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখুন এখানে দিয়েছি। আপনারা এই মুরগির রাপিটা কিভাবে করতে হয় আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব কতটুকু কি পরিমাণ তৈরি করতে হয়। এই গ্রাফি করার জন্য কি কি মশলার প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব। দেখুন এখন দিয়ে দেব টমেটো সস। এখানে ভালো মানের টমেটো সস দিয়ে দিব। আপনারা ভালো মানের টমেটো সস দিয়ে দেব এখানে। এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো। সামান্য একটু
টেস্টিং দিয়েছি। এখন দিয়ে দেব আমের আচার, এখানে দিয়ে দিব পরিমাণ মতো আমের আচার। এখন দিয়ে দিব রসুন আচার, রসুন আচার দিয়ে দিব এখানে। এখন দিয়ে দিব মরিচ, গুঁড়া মরিচ। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, জায়ফল, জৈত্রিক পাউডার, দিয়েছি জিরা, ধনিয়া পাউডার। খেয়াল করে দেখুন। এখন দিয়ে দিব পরিমাণ মতো দুধ, পরিমাণ মতো দুধ দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, পরিমাণ মতো দুধ দিয়েছি। আপনারা এখন চুলার হিট পুরা বাড়িয়ে দিয়ে সম্পূর্ণ আমি এটা ভালো করে ভুনা করে নিব। খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই চ্যানেলটি নতুন, সবাই সাপোর্ট দিবেন। এটা আমার নিজস্ব চ্যানেল, আমাকে আরও অন্য ইউটিউব চ্যানেলে দেখেছেন, এটা আমার নিজস্ব চ্যানেল। সবাই চ্যানেলটি সাপোর্ট দিবেন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা কীরকম ভিডিও চান আপনাদের মতামত আমাকে জানাবেন, তাহলে আমি ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এখন দিয়ে দিছি পানি, পরিমাণ মতো পানি দিয়েছি। কিছুক্ষণ হিট হওয়ার পরে দিয়েছি পানি। আপনারা খেয়াল করে এইভাবে পানি দিয়ে দিবেন। এখন দিয়ে দিব কিছু তেল। আমি যে মশলা গ্রেভি করেছি ওইখান থেকে উপরের থেকে তেল দিয়েছি। যাদের বুঝতে অসুবিধা হয় তারা আমার থেকে জেনে নেবেন। দেখুন প্রিয় বন্ধুরা, আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।